বাংলাদেশে ফিরে এলে কেন? তোমার জন্যে। কি? না মানে আমি যখন এখান থেকে চলে যাই তখনও যেতে আমার ভালো লাগেনি, ওখানে থাকতে আমার কখনোই ভালো লাগেনি। ছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল দেশে। আর তাই যখন সুযোগটা পেয়ে গেলাম আর হাতছাড়া করলাম না। আমি এখানে এসেছি একটা এনজিওতে ভলান্টিয়ার হিসেবে। আমার কখনো বাংলাদেশ ছেড়ে যেতে ইচ্ছে করেনি। বাবা অনেকবার ট্রাই করেছে, পারেনি। তোমার সঙ্গে অন্তত এদিকটা মিলে যাচ্ছে। হ্যাঁ, অনেক। তুমি যেমন শৈলীকে একা একাই ভালোবেসে যাচ্ছ, আমিও তেমন। দীপু, তুমি শৈলীকে ভুলে যাও না, শৈলী তোমার দুঃখ, আর দুঃখকে আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকতে পারে না। ও আমার সুখ, আমার স্বপ্ন, আমার সব কিছু। ওকে ভাবলে আমার ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগে না, তুমি কষ্ট পাও। এই কষ্টটাই আমার সুখ, আমার সুখ। নদী, তুমি শৈলীকে ভুলে যেতে বলো না। ওকে ভুলে আমি বাঁচতে পারবো না। ঠিক আছে বাবা, ভোলার দরকার নেই, কিন্তু তোমার চিকিৎসা করাতে অসুবিধা কোথায়? আমার কোনো অসুখ হয়নি। তুমি বললেই হলো তোমার কিছু হয়নি। নদী, তুমি শৈলীকে এনে দিতে পারবে? যদি এনে দিতে পারো, আমার অসুখ ভালো হয়ে যাবে। আগে সুস্থ হও, তারপর শৈলীর কথা ভেবো। বেঁচে তো থাকতে হবে। তুমি তুমি মরে গেলে শৈলীর কথা ভাববে কি করে বলো? আমি তো মরেই গেছি নদী। এখন আমি একটা অচল পাশা। তোমার কিচ্ছু হয়নি দীপু। দীপু প্লিজ ওয়েক আপ। দীপু আমার দিকে তাকাও, তাকাও। কবে যাবে ডাক্তারের কাছে? যাব না। এসব কি ধরনের ছেলে মানুষই দীপু? নদী, আমি কিন্তু বলেছি আমি যাব না। প্লিজ। আর তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কে? হ্যাঁ, হু আর ইউ? তুমি এখান থেকে বেরিয়ে যাও, যাও। ঠিক আছে দীপু, আমি চলে যাব তোমাদের বাসা থেকে, কিন্তু তুমি এভাবে নিজেকে শেষ করে দিও না। তুমি আমার না হও, বেঁচে থাকো দীপু। এভাবে নিজেকে কেন কষ্ট দিচ্ছ? দীপু, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কি করলে শৈলীকে তোমার মন থেকে সরাতে পারবো?
আমি কিচ্ছু বুঝতে পারছি না দীপু, আমি কি করব, কিভাবে তোমাকে ভালো করে তুলবো। তুমি কি নদীমারে কিছু বলছো? না তো। সকালে নাস্তার জন্য ডাকলাম, কই আসলো না তো। খিদে নেই হয়তো। আমার মনে হয় ও তোমার উপর অভিমান করেই। আমার উপর আর অভিমান করে কি হবে টাকা? আমি তো একটা মরা মানুষ। আজে বাজে কথা বলবো না। মায়াটা খুব ভালো, ও তোমার খুব পছন্দ করে, ব্যাপারটা একটু বাইব।